রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা রে, তোমরা লাশ নিয়ে আসো, তোমরা লাশগুলো নিয়ে আসো। নবীজির লাশ, নবীর সামনে লাশগুলো আনা হলো। আমার নবীজি বললেন, তোমরা কাউকে খোঁজো। সাহাবীরা বলে, না, আমরা কাউকে খুঁজি না। নবীজি বললেন, আমি একজনকে বড় খুঁজতেছি। লাশগুলো রাসূলুল্লাহ দেখে আর বলে, আমি একজনকে খুঁজতেছি। সাহাবীরা বলে, হুজুর কাকে খুঁজতেছেন? আমার নবীজি খুঁজতে খুঁজতে যায়া জুলাই বিবির লাশ কানা পায়া গেছে। আমার নবীজি যখন লাশখানা দেখিয়া আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আজকের এই ময়দানে যত সাহাবী ইন্তেকাল করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, সব চাইতে আজকে আমার একজন সাহাবী অত্যন্ত প্রিয় ছিল। সেই সাহাবীরা বলে, হুজুর কে সেই ভাগ্যবান ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, নামটা বলেন। আমার নবী বলে, তোমরা যার লাশখানা অবহেলা করছো, যার দেহখানা দূরে ফেলা রাখছো, তোমরা কি জানো ওটা কার লাশ? ওই সাহাবীর কার লাশ? শোনো। রাসূলুল্লাহ বলেন, ওই লাশটা কার? সাহাবীরা বলে, হুজুর জুলাই বিবি। আমার নবী বলে, শোনো, আজকের ময়দানে তোমরা শুনে রাখো, ওই জুলাই বিবি আমার, আমি জুলাই বিবির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল লাশখানা ধরে চোখের পানি ছেড়ে কানলেন, বুকের সামনে টান দিয়া রাসূল হাউমাউ করে কান্দে। আর নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার জুলাই বিবি পৃথিবীর মধ্যে সুন্দরী নারী রেখে, সুন্দর বিবি রাখিয়া আমি নবীর এত ভালোবাসে, আমি নবীর প্রেমে পড়িয়া, আমি নবীর ভালোবাসায়, আমি নবীর প্রেমের মায়ায় সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছে, ঘরের মায়া ছেড়ে দিছে। নববিবাহিত জীবন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে না। এ আমার আল্লাহ, তুমি আমার জুলাই বিবিকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের দরজাগুলো খুলে দিও। ওই জান্নাতে, ওই যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ উত্তম জান্নাতটা তুমি আল্লাহ আমার জুলাই বিবিকে দান করো। জোরে বলেন মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমরা অবহেলা করতাম, যাকে আমরা ঘৃণা করতাম, রাসূল তারে এত ভালোবাসলো, রাসূল তার লাশখানা বুকে টানতে নিল। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক, যারা নবীর প্রেম যাদের অন্তরে যার ধারণ করতে পেরেছেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম যাদের অন্তরে ঢুকে গেছে, এই দুনিয়াতেও তারা কামিয়াব, পরপারও তারা কামিয়াব। হয়তো মানুষের চোখে কে কি বলল দেখার বিষয় না, কে বেদাতি বলুক আর কে কি বলল দেখার বিষয় না। নবীজিকে ভালোবেসে বাঁচতে চায়, নবীজিকে ভালোবেসে মরতে চায়। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান শুনে নাও, মদিনার পাগলেরা যুবক হইলে কি লাভ গো? ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একটু বুইলা গেলে আপনাদের লস। ও যুবক, নবীজির এক পাগল জুলাই মুসলমান শুনে নাও। জুলাই বিবি নামে এক পাগল নবীর সাহাবী ছিল। এই পৃথিবীর মধ্যে দেখতে শুনতে কালা, আসওয়াদ নাম্বার 1। এক নাম্বার, তার দাঁতগুলো বড় বড় গো, দেখতে তত ভালো নয়, কুচ্ছির কালা। চুলগুলো ছিল কুকরানো মোকরানো, দাঁতগুলো ছিল বড় বড়। এই আল্লাহর নবীর সাহাবী। ও যুবক, এই নবীজির সাহাবীর নাম হলো জুলাইব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জুলাইবিবকে আল্লাহর নবী ডাকতে বলো, ও জুলাইবিব, তোমার তো বিয়ে শাদীর বয়স হয়ে গেল, এখন তো তুমি, এখন বিয়ে ফরজ হয়ে গেছে তোমার উপরে, বিয়ে করতে হবে। জুলাইবিব বলে, হুজুর, বাবা মা চেষ্টা করেছে, এলাকার মানুষ চেষ্টা করেছে, আমার মতো কালার লগে কেউ মায়া দেয় না,
আমার মতো এই রকম দেখতে শুনতে ভালো না। নবীর পাগলেরা খুব খেয়াল করবেন যুবকেরা। এইবার নবী কয় কি বলো জুলাইবিব? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার কত কত নারী, কত নারীর সঙ্গে বিবাহের জন্য কতই না আমার গার্জিয়ান থেকে আমার বন্ধুরা সব কত বিয়ের পায়গাম দিছে গো। আমাকে দেখে মেয়ের বাপ বিয়ে তো দূরের কথা, কথাও বলে না। কতই জিন্নি যেমন দেখতে শুনতে কুসির সিয়ারা ভালো না, গরিব মানুষ, ঘর দরজাও নাই, কে দিবে আমার লগে মায়া। মক্কা মদিনার কোন মেয়ে রাজি হইতো না। আল্লাহর নবী কয় ও আমার জুলাইবিব শোন, তুমি আমার আমি তোমার, মদিনাওয়ালা একবার যদি তোমার হয়ে যায়, রব্বুল আলামিন যদি আমার আপনার হয়ে যায়, এর দুনিয়াতেও ভয় নাই, পরবারও ভয় নাই। নবীর পাগল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় বিয়ে করতে, মায়া দিব কে? আল্লাহর নবী ডাক দে বলে জুলাইবিব, এই মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর লাগা গো, সবচাইতে সুন্দরী নারী তোমার সঙ্গে বিয়ে হবে। আমি নবী কথা দিলাম এই মক্কা মদিনার সবচাইতে চেহারাবান, টাকাওয়ালা, বাড়িওয়ালার কন্যার লাগে তোমার বিয়ে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমি নবীর সনে আলোচনা করতে, নবীর প্রেমের মধ্যে ডুব দেওয়ার কারণে একটু এদিকে গেলাম। মূল আলোচনা তো আমার ভাইরা বলে দিছে কোন দিক যেতে হবে, একটু আস্তে আস্তে যায়। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীদের ডাক দিলেন। ডাক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলো, আমার সাহাবী শোনো, তোমার কন্যার বিয়ে দিতে চাই আমি। রাসূল যেহেতু মুসলমান, রাসূল বিয়ের পয়গাম নিয়ে আইছে। সাহাবী অত আনন্দিত। নবী কয় আমার নবী যখন বলছে সাহাবী তোমার কন্যার বিয়ে দিতে চায়, আমার মুসলমান মেয়ের বাবা তো অত্যন্ত খুশি হয়ে গেছে। আমার নবী বিয়ের পয়গাম নিয়ে আইছেন। না জানি কোন ধন ভান্ডারের মালিক, না জানি কোন সুন্দরী যুবক সাহাবীর লাগে বিয়া হবে। এইবার ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পাত্র ডাকে একটু জানতে পারি কিনা? আল্লাহর নবী ডাকতে বলো, ও আমার সাহাবী শোনো শোনো, আমার প্রিয় সাহাবী, আমার ওই সাহাবীর নাম শুনে নাও। আমি বিয়ের পয়গাম নিয়ে আইছি, যার বিয়ের পয়গাম নিয়ে আইছি সেই ঘটে, সেই ছেলেটা হলো, সেই বর হবে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যেই কইছে জুলাইবিবের সঙ্গে বিয়ে হইব, মেয়ের বাপ মাথা নিচু করে লাইছে। মেয়ের বাবা মাথা নিচু করে ফেলেছে। এত বেল রাসূলকে খুব ভালোবাসে, নবীর মুখের দিকে চায়া হাসি দিছে রে। চিন্তা করে রাসূল আছে আমার মেয়ের বিয়ের পয়গাম নিয়া, না জানি কোন দামি মানুষ, কোন দাদার ছেলে, যেহেতু মক্কা মদিনায় সবচাইতে সুন্দরী মেয়ে আমার মেয়ের বিয়ে হবে দামি মানুষের সঙ্গে, ভালো জামাই পাবো বড় আশা করিয়া বড় আনন্দিত হইয়া রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জামাইটার পরিচয় জানতে চাই। জামার পরিচয় নবী যখন দিছেন, মাথাটা নত করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই কিছু বলতে পারছি না, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি, বিবির লগে পরামর্শ করি। যদি বিবি রাজি হয়, মেয়ে রাজি হয়, তারপরে আপনারে আমি কি বলবো, আমি আপনার কাছে এর প্রস্তাবের উত্তর দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন উত্তর দিতে পারবো না। আমার নবী কয় কি বলতে চাও তুমি? তুমি রাজি হইলে বলো, রাজি না হইলে বলো না। এখন নবীরে তো সামনের পরে না বলতে পারছে না। বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি পরে বলবো। আমার নবী যখন রওনা হয়ে গেল, ও যুবক, এইবার বাবা ঘরের ভিতরে গেলেন। মেয়েটা ডাকতে বলে আব্বু। ওরে মায়ের নবী যখন প্রস্তাব দিয়েছিল গো, দেখলাম আপনার মুখে লাবণ্যর হাসি,
বাবা গো, নবীও হাসে, আপনিও হাসেন। হঠাৎ করে দেখলাম আপনার মনটা কেন বেজার। মেয়ের বাপ বলে, মারে আমি কি বলবো, আমি মনে করেছিলাম মক্কা মদিনার সুন্দরী মেয়ের বাবা আমি গর্ববোধ করি, গর্বিত, কারণ এই এলাকার সব চাইতে ভালো জামাই পাবো আমি, সুন্দরী জামাই পাবো আমি, টাকাওয়ালা বাড়িওয়ালা জামাই পাবো আমি। কিন্তু মায়ার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা ছেলের সম্বোধন নিয়েছেন যে ছেলের নাম শোনা পর সাহাবীরা যার সঙ্গে ঠিক মতো কথাও বলতে চায় না, যে যুবককে দেখলে আমার ভালো লাগে না। মেয়েটা বলে, আব্বা জান কার জন্য আনছে? কয় তোমার জন্য বীর পেগম নিয়ে আইছে। মেয়ে বলে, বাবা নাম কি সেই সাহাবীর? ডাকতে বলে বাবা, ডাকতে বলে মা, ওই সাহাবীর নাম হযরতে জুলাইবিব নাম, কারণ এই সাহাবী কালা, ওই আসওয়াদ মার্কা কালা। এই যুবক শুনে নাও, আফ্রিকা জঙ্গলার মানুষ যেমন দেখতে শুনতে তেমনি মানুষ, দাঁতগুলো বড় উঁচা উঁচা, চুলগুলো কেমন কেমন, গায়ের রংটা এমন ভালো না, রংটাও ভালো না, দেখতে একেবারে কুৎসিত। এই সাহাবীর লগে তোমার বীর পেগম নিয়ে আইছে মা, এই জন্য আমি না বলে দিছি। মেয়েটা ডাকতে বলে, বাবা তুমি কি করছো? ওরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বীর পেগম আনছে রে, আমার নবীর তুমি কেমনে ফিরা দিলা? বাবা গো, তুমি আমার রূপ জৈবন দেখিয়া সুন্দরী পুজরি হয়ে গেলা। বাবা গো, তুমি কারে ফিরাইছো একবার বাপসা দেখছো? যারে না বানাইলে কুল কায়নাত কিছু বানাইতো না, সেই নবীরে তুমি কেমনে ফিরাইলা? বাবা গো, আমার নবী যদি কষ্ট পায় রে, কিসের জন্য আমি দুনিয়ার মধ্যে কি লয়া বাঁচবো? আমার নবীরে ডাক দাও রে, আমার নবী যেন খালি হাতে না ফিরে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো। আমার নবীজি ফিরে তাকাইলেন, ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু ফিরে আসেন। আমার কন্যা রাজি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে। আসবে যেদিন আজরাইল সামনে, নবী আমায় বুইল না। আসবে যেদিন মালাকুল মউত সামনে, নবী আমায় সেদিন ভুইলেন না। আপনি পাশে থাকলে গো নবী কোন চিন্তা থাকবে না গো, আপনার দিদার পাইলে গো নবী কোন চিন্তা রবে না। বল নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল নবীর প্রেমে। আয় হায়, রাসূল আসছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, মামায়াতি খায়রুল লাকুম। রাসূল এই দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য, নবী ইন্তেকাল করছে উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর মহব্বত অন্তরে দরকার আছে কি না? এর নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জোরে, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া
কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেন। হয়তো একদিন শুয়াইবে অন্ধকার ঘরে, নূর নবীজি দিও গো দিদার, এই আশেকের শোনে গো নবী, এই আশেকের শোনে। কবর দেশে এই গোলামের আর তো ভাবনা রবে না, কবর দেশে এই গোলামের আর তো ভাবনা রবে না, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দে। এমনি বললাম নবী বলেন হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। রাসূল দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে ব্যবসা বাণিজ্য করবি, কেমনে শাদী করবি, সব কিছু প্রশিক্ষণ দিয়েছে রাসূল। আবার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রাসূল নিজেই বলছে ওয়াফাতি খৈরুল লাকুম, আমার ওয়াফাতটা, আমার ইন্তেকাল, আমি রাসূলের ইন্তেকাল শরীফ, এটাও উম্মতের জন্য কল্যাণ শরীফ। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আল্লাহর নবী কয় ও সাহাবী, তাহলে আমার জুলাইবিবকে পাঠিয়ে দিব। রাসূলের সব পাঠিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। অনেক লম্বা আলোচনা দিকে গেলে আমি সময় দিতে পারবো না। শাদী মুবারক হয়ে গেল, মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। বিবাহ হয়ে গেল। জুলাইবিব 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার এই জীবনের সবচেয়ে বড় খুশির দিন আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার মতো হ্যাপি কেউ নাই। আজকে আমি বড় ধন্য, জীবনে শুকরিয়া আদায় করি তোমার, যে আমার মতো একজন কালো মানুষ, আমার মতো একজন অপদার্থ নিজে জঘন্য মনে করে, নগণ্য মনে করে, এই নগণ্য মানুষ নবীকে ভালোবাসার কারণে দাম হয়ে গেল। আর মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে আমার জীবন যাপন চলে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার নবীর প্রেম, নবীর ভালোবাসায় আমি আজকে ধন্য হয়ে গেলাম। এভাবে জীবন চলতে লাগলো, খুব খুশি মুসলমান, শুনে নাও। জুলাইবিব অত্যন্ত খুশি হইলেন, আনন্দে জীবন যাপন চলে, সুন্দরী বউ পায়া। হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো না। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ গেলেন, রাসূলের সাহাবীরা গেলেন। ওই যুদ্ধে অনেকগুলো সাহাবী মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। জুলাইবিব একজন নয়, 13 জন কাফের সৈন্যকে কতল করার পর জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান করলো। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা রে, তোমরা লাশ নিয়ে আসো, তোমরা লাশগুলো নিয়ে আসো। নবীজির লাশ, নবীর সামনে লাশগুলো আনা হলো। আমার নবীজি বললেন, তোমরা কাউকে খোঁজো। সাহাবীরা বলেন, না আমরা কাউকে খুঁজি না। নবীজি বললেন, আমি একজনকে বড় খুঁজতেছি। লাশগুলো রাসূলুল্লাহ দেখে আর বলে, আমি একজনকে খুঁজতেছি। সাহাবীরা বলে, হুজুর কাকে খুঁজতেছেন? আমার নবীজি খুঁজতে খুঁজতে যায়া জুলাইবিবির লাশ কানা পায়া গেছে। আমার নবীজি যখন লাশখানা দেখিয়া আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আজকের এই ময়দানে যত সাহাবী ইন্তেকাল করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, সব চাইতে আজকে আমার একজন সাহাবী অত্যন্ত প্রিয় ছিল। সেই সাহাবীরা বলে, হুজুর কে সেই ভাগ্যবান ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ নামটা বলেন। আমার নবী বলে, তোমরা যার লাশখানা অবহেলা করছো, যার দেহখানা দূরে ফেলা রাখছো, তোমরা কি জানো ওটা কাল্লা? ওই সাহাবীর কার লাশ? রাসূলুল্লাহ বলেন, ওই লাশটা কার? সাহাবীরা বলে, হুজুর জুলাইবিব। আমার নবী বলে, শোনো, আজকের ময়দানে তোমরা শুনে রাখো, ওই জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
আমার রাসূল লাশখানা ধরে চোখের পানি ছেড়ে কানলেন, বুকের সামনে টান দিয়া রাসূল হাউমাউ করে কান্দে। আর নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার জুলাইবি পৃথিবীর মধ্যে সুন্দরী নারী রেখে, সুন্দর বিবি রাখিয়া আমি নবীর এত ভালোবাসে, আমি নবীর প্রেমে পড়িয়া, আমি নবীর ভালোবাসায়, আমি নবীর প্রেমের মায়ায় সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছে, ঘরের মায়া ছেড়ে দিছে। নববিবাহিত জীবন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই। এ আমার আল্লাহ, তুমি আমার জুলাইবিকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের দরজাগুলো খুলে দিও। ওই জান্নাতে, ওই যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ উত্তম জান্নাতটা তুমি আল্লাহ আমার জুলাইবিকে দান করো। জোরে বলেন মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমরা অবহেলা করতাম, যাকে আমরা ঘৃণা করতাম, রাসূল তারে এত ভালোবাসলো, রাসূল তার লাশখানা বুকে টানতে নিল। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক, যারা নবীর প্রেম যাদের অন্তরে যার ধারণ করতে পেরেছেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম যাদের অন্তরে ঢুকে গেছে, এই দুনিয়াতেও তারা কামিয়াব, পরপারও তারা কামিয়াব। হয়তো মানুষের চোখে কে কি বললো দেখার বিষয় না, কে বেদাতি বলুক আর কে কি বললো দেখার বিষয় না। নবীজিকে ভালোবেসে বাঁচতে চায়, নবীজিকে ভালোবেসে মরতে চায়। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আওয়াজ দিতে হবে, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে। আরো জোরে, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনাও, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এই দাউদপুর বাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। রূপগঞ্জ বাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, রাসূল দিবেন দেখা মাহফিলের ওসিলায়। লাই গো যাব আমি সোনা, বলো যাব আমি। আরে নবীরে দেখতে চাইলে পেরা মরা মানুষের মতো কথা কইলে তুই রে কষ্ট হচ্ছে, ছেড়ে দিব।
আই একটা বাস্তা আর 15 মিনিট বাকি আছে, একটা বন্ধু করবো আর 15 মিনিট। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মুসলমান। শোনো, আমাকে বলছে হুজুর একটু মরণ কবরের দিক আলোচনা করবেন। মুসলমান বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মরণ থেকে পালানোর কোন পথ নাই রে। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও তো দুনিয়া থেকে চলে গেছে। এই যে 3 বারের সফল মন্ত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া, ওরে মুসলমান বিএনপির নেত্রী, উনিও চলে গেছেন। এই রকম কত মানুষ কত ক্ষমতা দেখাইল, কত নাম এমপি মন্ত্রী, কতজন দুনিয়া থেকে চলে গেছে। এই 81 বছর কত যুবক চলে গেছে, যারা এই মসজিদের জন্য কেঁদেছে, মাহফিলের জন্য কেঁদেছে, আজকে তারা কবরের মধ্যে চলে গেছে। এত মস্তান ছিল যারা, যাদের কবর মুসলমান, মোল্লাদের ভয়ে সন্তানরা কথা বলতে পারতো না। আজকে অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের গরু ছাগ মুসলমান কবর উপরে পায়খানা প্রস্রাব করে শিয়ালে, ওরে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কত মস্তানি, আজকে এত মস্তানি করেছো, তোমাদের ভয়ে মানুষ থরথর করে কেঁপেছে, আজকে কেউ কাঁপে না, তুমি কবরে শুয়ে আছো। 1 নাম্বার বিপদ হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই করিয়া, জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলেন, যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিয়ে কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ও যুবক, এই মরণের সময় যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকেই চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেক বাজানেরা জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। বাবারা, ইমানদারের মরণ হয়। মুসলমান শোনো, আটা গুলায়া খামির বানায়া, খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিয়া বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা হয় এইরকম আসানে। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। যারা মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায় রে, ও যুবক, তাদের কত কষ্ট হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব।
ইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আসি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। আরো জোরে বলেন, আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে। এ মুসলমান গভীর মনোযোগ, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য বাড়ি বানাইলা, কার জন্য গাড়ি করলা, সম্পদের পাড় গড়লা, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাড় গড়লা, সবকিছু আমার আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, বান্দা এই জমিনটা আমি চূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটি কত মানুষের ফাঁকি দিলা, কত মানুষের সম্পদ ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, এতিমের মাল ভক্ষণ করলা, এই দুনিয়ার মধ্যে কতই না বাদুরি করলা, এই দুনিয়ার মধ্যে কতই না চুলচুতুরি করলা। এ বান্দা এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ। সুতরাং আজকে যার জন্য মুসলমান আমি পিরাইতে আলোচনার মধ্যে কথাটা বলি, আজকে সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠগাইয়া সম্পদের পাড় বানাইলা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহ খাবে পোকামাকড়ে আর তোমার সম্পদ খাবে দুনিয়ার লোকজনের। যুবক আজকে দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, কত মানুষে ঠগাইয়া, কত মানুষে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা, কি নিয়ে যাবারে কবরে? কবরে 3.5 হাত মাটি, 3 টুকরা কাপড়, এ তোমার সঙ্গে যাবে ও যুবক। সুতরাং এই দুনিয়ার প্রথম কাপড় পরিধান করেছো তুমি মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি মানুষের সাহায্যে। সুতরাং প্রথম তোমার লজ্জাস্থান ঢেকেছিল তোমার আপন জনেরা, আবার শেষ বেলায় লজ্জাস্থান ঢেকে দিবে তোমার আপন জনেরা। তাদের তুমি ঠগাইলা, তাদের কষ্ট দিলা, সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না। সুতরাং 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর।
এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আরে বান্দা, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী, একমাত্র ঠিকানা তোমার আমার ওই কবর। আমার ভাইয়েরা, আমার 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবে, এই মাটিগুলো পুড়ে তামা হইব, মাথার উপরে সূর্যোদয় হইব। ও যুবক, যেদিন যারা যারা বিচার করব, এইগুলো নিয়ে আলোচনা করলে 3টা বিষয় নিয়ে আরো আপনাদেরকে নিয়ে 3-4 ঘন্টা আলোচনা করার দরকার। যদিও আমার মাইক দিতে চাইছিল আমার ভাইয়েরা 8:30টায়, যদি 9টার দিকেও আসতে পারতাম আপনাদেরকে একটু বুঝাইতে পারতাম, কারণ 1-1.5 ঘন্টার ভিতরে কি বুঝাইব মুসলমান। বাদশাহ বাদশাহ সেকেন্দার পরিশেষে একটা কথা বলি, বাদশাহ সেকেন্দার আফসোস করে বলেছে, বাদশাহ ফকির হ্যাঁ সবক একই ঠিকানা। তাই তো বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছিল, প্রজারা রে, আমি যেদিন মারা যাব আমার কাপনের ভিতরে আমার দেহখানা থাকবে, কাপনের বাইরে আমার হাত 2টা সিট করে রাখবা। উজির বলে, হুজুর, মানুষ আপনাকে বলবে করছেন সারা জীবন, এখন মরণের পরও করছায়। পরে বাদশাহ সেকেন্দার ডাকতে বলে, উজির রে, শোন শোন, আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, স্বর্ণ অলংকারের অভাব ছিল না। আমি বাদশাহ সেকেন্দার সন্ন্যাতে বিদায় নিলাম, এই পৃথিবীর মধ্যে সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন এই ভুল না করে, সবাই যেন দুনিয়া ছেড়ে দিয়া যেন পরলোকগামী হয় রে মুসলমান। নবী বলছে, বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সে জামানার মানুষগুলো সম্পদ পাইলেই খুশি হইব, কোন পথে আইব দেখব না, হারামকে হারাম বলে মানবে না, হারামকে বৈধ মনে করবে, ঘুষকে বৈধ মনে করবে, সুদকে বৈধ মনে করবে। আবার মসজিদে যে নামাজ পড়ে কপাল চলবে, হাঁটুর মধ্যে গিরার মধ্যে দাগ বানায় ফেলবে, সুদের কারবারের মধ্যে জড়িত হবে, ঘুষের কারবারের মধ্যে জড়িত হবে, অফিসে বইয়া ঘুষ খাবে, আর মসজিদে যা নামাজ পড়ে কপাল চলবে। মুসলমান আগের কাতারে যে বসবে। আমার বাবারা রাসূল এই জন্য 1500 বছর আগেই বলেছে, বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা মরি পাইলে সব চাইতে বেশি খুশি হয়, দুনিয়ার মানুষগুলো খালি সম্পদ পাইলে খুশি হবে। এটা কোন ভাবে আসলো দেখার বিষয় না, হারাম আইছে কি হালাল আইছে, খালি পালি হলো, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি পাইলেই খুশি, সব কিছু ছেড়ে দাও। আমি আজকে অনুরোধ করে যাই, যেহেতু আজকে অনুরোধ, আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, কারণ কবরে যেতে হবে, ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মাউত কিন্তু ছাড়বে না। এই মরণের চিন্তা যার মধ্যে আছে, সে কি হারাম খাইতে পারে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।